এই যে আম বাগান, আম বাগানে কীভাবে আমগুলো ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। আমার বন্ধুর আমগুলো আপনারা দেখবেন। দেখি বন্ধু আমগুলো। এই যে বন্ধুরা বলুন আমগুলো কেমন আছে। বন্ধু এটা কি আম? বন্ধু এই আমটা যে কি নাম জানি না, কিন্তু আমের সাইজগুলো খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, গাছ ভর্তি আম। কত আম দেখছেন বন্ধুরা, অনেক আম। হ্যাঁ, অনেক আম, ডালের তলে বেশ ভালো আমগুলো ঝুলছে তো। সেই পরিণত আম দেখুন বন্ধুরা। ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও। বাঁকা আম, সোজা আম। কলা বন্ধু, আচ্ছা কলা, বাহ। দেখছো বন্ধুরা, কলাটা কি পেকে গেছে নাকি? পাকেনি, কিন্তু জলের অভাবে সাইজ ছোট হয়ে গেছে, আর বাঁকা বাঁকাও তো হয়ে গেছে। গাছটা দেখছো না, গাছটা শুকিয়ে গেছে তো। আচ্ছা, তার মানে গাছের বয়স হয়ে গেলে, গাছ শুকিয়ে গেলে কলাগুলো এরকম বাঁকা হয় আর ছোট হয়, তাই তো? হ্যাঁ ঠিক তাই বন্ধুরা। এখানে অনেক জাতের আম আছে দেখো, ছোট আম, বড় আম, পাকা আম। এগুলো শুধু কি মানে শ্রেণীবিন্যাস নাকি ল্যাংড়া ফজলি? সব আছে, সব আছে। আচ্ছা, এই যে বন্ধুরা আমাদের বাগানের এই আমটা দেখো, জলের অভাবে আমটা শুকিয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি, টাচ করতে পড়ে গেল। এই যে দেখো, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আরো অন্য অন্য জাতির আম কি সুন্দর ঝুলছে। এই যে আমাদের আম বাগান, বিভিন্ন জাতের আম। বন্ধু এদিকে আসো। বন্ধুরা আরেক জাতের আম। এ কি আম? ধরতে তো খুলে পড়ে যাচ্ছে। বৃষ্টির অভাবে বন্ধু, বৃষ্টির অভাবে। আচ্ছা, ওই জন্য আমগুলো বৃদ্ধি হয়নি। আচ্ছা, দেখছি তোমাদের আমের গাছ তো মাটিতে ঠেকে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বিদেশ থেকে আগত উন্নত জাতের আম তো। সাইজটা এখন ছোট, কিন্তু পরবর্তীকালে লাউ কুমড়ার মতো বড় হবে নাকি? ঠিক মতো পরিচর্যা করলে বড় হবে। বন্ধু এদিকে আসো। কত আম, ল্যাংড়া ফজলি, শুধু ঝুলছে আর ঝুলছে। হ্যাঁ। আচ্ছা, আম কি শুধু গাছের নিচে ঝোলে না উপরের দিকেও থাকে? এরকম কোনো জাতের আম আছে নাকি? না বন্ধু, আমগুলো পরিণত হলে নিচেই ঝোলে। দেখো কত সুন্দর আম। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সুন্দর, দেখো সুন্দর গাছ ভর্তি আম, গাছ ভর্তি আম, শুধু আম আর আম। আমের সিজন, অবশ্যই আম দেখা যাবে, কিন্তু সব জায়গাতে দেখা যায় না। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই জন্যই যে যথেষ্ট পরিচর্যা হয়। আর এগুলো সব চারা গাছে খুব ছোট বয়সে থেকে যে আম ধরবে এটা স্বাভাবিক, কিন্তু এত পরিমাণ আম ধরবে অবিশ্বাস্য।